সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি যেটা তোমাদের ক্লাসে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন বিচিত্রার মাধ্যমিক যে সায়েন্টিফিক সাজেশন 2027 অর্থাৎ মাধ্যমিক সাজেশন রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার যে সাজেশনগুলো দেওয়া আছে পেজ হচ্ছে 927, ঠিক আছে, 927 এবং 929, অর্থাৎ প্রথম ইউনিট প্রশ্নবিচিত্রা সাজেশনের যে প্রথম ইউনিট জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এর যে ভাগ সেটা হচ্ছে 1.1 উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। এই চ্যাপ্টারের থেকে যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো, ঠিক আছে। আমরা 1 মার্কের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিন আলোচনা করবে এবং 2 মার্ক এবং 3 মার্কের যে কোশ্চিনগুলো আছে সেই কোশ্চিনের অ্যান্সারগুলো কিভাবে পাবে সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার জন্য তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, ঠিক আছে। পিডিএফটা তোমরা কিভাবে পাবে, অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যে এমসিকিউ যে 1 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। ফার্স্ট যে কোশ্চেনগুলো আছে এল কোশ্চেন সবটা কিন্তু ইম্পর্টেন্ট, সাজেশন মানে কি বুঝতেই পারছো, ঠিক আছে, যে এই কোশ্চেনগুলো করলে আশা করছি আর অন্য কোনো কোশ্চেন করার দরকার পড়বে না তোমার। যদি তোমার প্রশ্নবিদ্যার যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে সেই সাজেশনের প্রত্যেকটা কোশ্চেন তোমরা যদি এখন থেকে শুরু করো তাহলে তোমার পরীক্ষা আস্তে আস্তে কিন্তু সবটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর সহজভাবে যদি অ্যান্সারগুলো নিতে চাও তাহলে তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো, সম্পূর্ণ অ্যান্সার, ঠিক আছে। পুরো সাজেশনের অ্যান্সার কিন্তু আমি পিডিএফ আকারে তোমাদের প্রোভাইড করব। কিভাবে প্রোভাইড করব তার জন্য কি একটা মূল্য রেখেছি, সেই মূল্য দিতে হবে, ঠিক আছে, শুধু সামান্য একটা মূল্য। তো আমি পরে বলছি তোমাদের এমসিকিউ কমপ্লিট করার পর আমি ভিডিওর পিডিএফটা কীভাবে পাবে সেটা আমি তোমাদের কিন্তু বলে দেবো, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা যে এমসিকিউর ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে লজ্জাপতির পাতায় স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি কী ধরনের চলন। এটা একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে লজ্জাপতির পাতায় স্পর্শ করে নুয়ে পড়ে, এটা কী ধরনের চলন। এটা হচ্ছে একটা সিসমোন্যাস্টিক চলন। অ্যান্সার হবে অপশন খ, সিসমোন্যাস্টিক চলন। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট অথবা দিয়ে একটা কোশ্চেন আছে। অথবা যে কোশ্চেন বলেছে যে তুমি একটি উদ্ভিদের পত্রক স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখলে পত্রগুলি বন্ধ হয়ে গেল, এটি কি কি হলো, এটি হলো বা এটি কী ধরনের তোমার চলন। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন ক, সিসমোন্যাস্টিক চলন, ঠিক আছে। তাহলে তুমি একটি উদ্ভিদের পত্রক স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখলে যে পত্রগুলি বন্ধ হয়ে গেল, এটি হলো একটি সিসমোন্যাস্টিক চলন। নেক্সট 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেনে আছে যে সূর্য শিশির নামক পতঙ্গভুক্ত উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি কি, এটি হলো ড্যাশ। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন ক, কেমোন্যাস্টিক চলন। কী হবে, কেমোন্যাস্টিক চলন। অথবা দিয়ে যে কোশ্চেন আছে 2-এরই, যে কলসিপত্রী উদ্ভিদের পাতায় পতঙ্গে এসে বসলে কলসটি পত্রফলকের দ্বারা বন্ধ হয়, এটি হলো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন গ, কেমোন্যাস্টিক চলন, ঠিক আছে। কী হবে, কেমোন্যাস্টিক চলন। নেক্সট 3 নম্বর কোশ্চিন। 3 নম্বর কোশ্চিন দেখো, 3 নম্বর কোশ্চিন হচ্ছে প্রদত্ত কোনটি ট্রফিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। নিচে যে 4টা অপশান আছে সেই 4টা অপশানের মধ্যে যেটা তোমার ট্রফিক চলনের বৈশিষ্ট্য সেটা লিখতে বলেছে। তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন ক, উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্র চলন। নেক্সট 4 নম্বর, যে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে এবং কিন্তু সূর্যোদয়ের সঙ্গে মুদে যায়। কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কী হয়, মুদে যায়। তাহলে এটি হলো একটি ফটোন্যাস্টিক চলন। তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ক, ফটোন্যাস্টিক চলন। নেক্সট 4-এর অথবার যে কোশ্চেন দেখো, অথবার কোশ্চেন বলেছে যে পদ্ম ফুল সূর্যোদয়ের সময় ফোটে এবং সূর্যাস্তের সময় বন্ধ হয়ে যায়, এটি কী প্রকৃতির চলন। এটা হবে একটি ফটোন্যাস্টিক চলন। একই কোশ্চেন 4-এর অথবার আর এবং 4-এর কোশ্চেন একই সেম, যে পদ্ম ফুলে সূর্যোদয়ের সময় ফোটে এবং সূর্যাস্তের সময় বন্ধ হয়ে যায়, এটিকে কী বলে, এটিকে ফটোন্যাস্টিক চলন। ফটোন্যাস্টিক চলন এটা তো বলছে যে সূর্যাস্তের পরে ফোটে এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কী হয়, মুদে যায়, ঠিক আছে। এটা হচ্ছে একটি ফটোন্যাস্টিক চলন। নেক্সট 5 নম্বর কোশ্চেন, যে ইন্ডিয়ান টেলিগ্রাফ উদ্ভিদ বা বঞ্চনালয়ের পার্শ্বপত্রক যে চলন দেখা যায় তা হলো। ইন্ডিয়ান টেলিগ্রাফ উদ্ভিদ বা বঞ্চনালয়ের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় সেটা হচ্ছে তোমার অপশন গ, প্রক্রর চলন বা রস স্ফীতির চলন।
প্রকরণ চলন বা রস স্ফীতি চলন। নেক্সট 6 নম্বর, যে ভলভক্স মৃদু আলোকের দিকে অগ্রসর হয় আবার তীব্রতা আলোক উৎস থেকে দূরে সরে যায়। ভলভক্স মৃদু আলোকের দিকে অগ্রসর হয় আবার তীব্র আলো যখন তার উৎস দিয়ে কী হয়, সরে যায়। এটি কী ধরনের চলন? এটি একটি ফটোট্যাকটিক চলন। সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ক, ফটোট্যাকটিক চলন। নেক্সট 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন বলেছে যে ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাব বা মসের পুংজনন কোষের শর্করা দ্বারা আকৃষ্ট হয়ে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার কী ধরনের চলন? এক প্রকার এটা হচ্ছে কেমোট্যাকটিক চলন। সঠিক অ্যান্সার হবে কী বলতো? অপশন গ, কেমোট্যাকটিক চলন। নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন বলেছে যে উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়, এটি কী ধরনের চলন? উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বেঁকে যায়, এটা হচ্ছে একটা আলোক অনুকূলবর্তী চলন। এটা হচ্ছে আলোক অনুকূলবর্তী চলন। সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ক, আলোক অনুকূলবর্তী চলন। নেক্সট কোশ্চেন বলেছে 9 নম্বর, উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়। উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়, এটি কাণ্ডের কী বলতো? এটি একটি ফটোট্রফিক চলন। সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন খ, কী বলতো? ফটোট্রফিক চলন। নেক্সট 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন বলেছে যে প্রদত্ত যে জোটটি সঠিক নয় তা শনাক্ত করো। যে জোটটা সঠিক নয় সেটা শনাক্ত করো। তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন গ, সিসমোনাস্টিক চলন এবং পদ্ম। এই জোটটা কিন্তু সঠিক নয়, বাকি যে 3টা জোট দেওয়া সেটা কিন্তু সঠিক। নেক্সট 11 নম্বর, স্তম্ভ মিলন, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সমতা বিধান। ঠিক আছে, আর তার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তার সঙ্গে সঙ্গে যে 2 মার্ক এবং 3 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা কীভাবে পিডিএফ আকারে পাবে সেটা আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, এমসিকিউ কোশ্চেন শেষ করে দেওয়ার পরে আমি তোমাদের বলছি। নেক্সট তাহলে 11 নম্বর কোশ্চেন, যে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলানো। প্রথমে কি গয়ের কী হবে? 1-এর বি হবে। সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে গ, 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। 1-এর কী বলতো? বি। 1-এর বি মানে কি? ফটোনাস্টিক চলন হয়ে যাবে। কী বলতো? সূর্যমুখী ফুল তীব্র আলোতে ফোটে। থার্মোনাস্টিক চলন 2 নম্বর, থার্মোনাস্টিক চলন কী হবে? ডি, টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে। আর সিসমোনাস্টিক চলন 3 নম্বর হচ্ছে এ, লজ্জাপতি পাতা স্পর্শ করলে মুদে যায়। আর 4-এর হচ্ছে কী বলতো? সি, যে কেমোনাস্টিক চলন, সেটা হচ্ছে সূর্য শিশিরের পাতার রোম পোকার দেহের রাসায়নিক পদার্থের প্রভাব বেঁকে গিয়ে পোকাটিকে আঁকড়ে ধরে। নেক্সট 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে সূর্যমুখী ফুলের পাপড়ির চলন হলো। সূর্যমুখী ফুলের পাপড়ির চলন হলো, সেটা হচ্ছে অপশন ক, ফটোনাস্টিক। নেক্সট 13 নম্বর, সন্ধ্যা মালতী জুঁই কম আলোতে ফোটে আবার দিনের বেলায় বেশি আলোতে মুদে যায়, এটি এক প্রকার কী ধরনের চলন? সন্ধ্যা মালতী জুঁই কম আলোতে ফোটে আবার বেশি আলোতে বা দিনের বেলা বেশি আলোতে মুদে যায়, এটি এক প্রকার কী বলতো? এটি এক প্রকার ফটোনাস্টিক চলন। তাহলে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন ক, ফটোনাস্টিক চলন। নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, আচার্য জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন বা সংবেদনশীলতা পরিমাপক যন্ত্রের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে আচার্য জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন বা সংবেদনশীলতা পরিমাপক যন্ত্রটির নাম হলো। সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ঘ, ক্রেস্কোগ্রাফ যন্ত্র। ঠিক আছে, ক্রেস্কোগ্রাফ যন্ত্র। নেক্সট 15 নম্বর, যে আলোক প্রতিকূলবর্তী বা নেগেটিভ ফটোট্রপিক চলন দেখা যায় উদ্ভিদের কোথায়? আলোক প্রতিকূলবর্তী বা নেগেটিভ ফটোট্রপিক চলন দেখা যায় উদ্ভিদের কোথায়? সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে অপশন ক, মূলে কিন্তু দেখা যায়। তারপরে 16 নম্বর, যে তির্যক আলোকবর্তী চলন দেখা যায়। সেটা হচ্ছে কোথায়? পাতায়। কোথায় দেখা যায়? পাতায় দেখা যায়। ওকে, অনুরূপ একটা প্রশ্ন আছে, যে সূর্য শিশিরের সূক্ষ্ম পাতার লজ্জাভাবে বৃদ্ধি পাওয়া, এটি কী ধরনের চলন তা বলো? সূর্য শিশিরের সূক্ষ্ম পাতার লজ্জাভাবে বৃদ্ধি হওয়া, এটি কী ধরনের চলন? এটি হচ্ছে একটি কেমোনাস্টিক চলন। নেক্সট 17 নম্বর, যে নিকটিনাস্টিক চলনের উদ্দীপক হলো।
নিকটিনাস্টিক চলনের উদ্দীপক হলো সেটা হচ্ছে আলো ও তাপ উভয়ই। অ্যান্সার হবে অপশন ঘ, আলো ও তাপ উভয়ই। 18 নম্বর, যে প্রদত্ত কোনটি ট্যাকটিক চলনের বৈশিষ্ট্যগুলিকে নির্দেশ করে? প্রদত্ত কোনটি ট্যাকটিক চলনের বৈশিষ্ট্যগুলিকে নির্দেশ করে? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন গ, 2 এবং 4। অপশন হবে 2 এবং 4। 2 নম্বর হচ্ছে এটি এক প্রকার সামগ্রিক চলন। আর 4 নম্বর হচ্ছে উদ্দীপকের তীব্রতা ও গতিপথ উভয়ের প্রভাবে ঘটে। নেক্সট 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন রয়েছে যে কোন উদ্ভিদের মূলে অনুকূল আলোকবর্তী চলন দেখা যায়? সেটা হবে লম্বনাম্বু উদ্ভিদে, লবণাম্বু উদ্ভিদে, অর্থাৎ আনসার হবে অপশন গ। 20 নম্বর, শৈবালের শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে চলন। শৈবালের শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে চলনটা সেটা হচ্ছে হাইড্রোট্যাকটিক চলন। অ্যান্সার হবে অপশন খ। তারপরে নেক্সট 21 নম্বর হচ্ছে যে কোষের রসভিত্তিক চাপের পরিবর্তনের কারণে লজ্জাপতি উদ্ভিদের পাতা গুটিয়ে যায় এবং বনচারালের পত্রকের চলন হয়, তার নাম কি? তার নাম হলো প্যালভিনাস কোষ। সঠিক অ্যান্সার হচ্ছে কি তাহলে? অপশন ঘ, প্যালভিনাস কোষ। এই ছিল আমাদের 1 মার্কে অর্থাৎ এমসিকিউ সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আসবো আমরা এসিকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি, যেখানে থাকবে শূন্যস্থান, যেখানে থাকবে এক কথায় উত্তর দাও, ঠিক আছে, যেখানে থাকবে সত্য মিথ্যা। ওকে, এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলি যে পিডিএফটা কীভাবে কালেক্ট করবে। পিডিএফে থাকবে তোমার 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক সমস্ত, ঠিক আছে, সমস্ত প্রশ্নবিদ্যার সাজেশনের যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের কিন্তু অ্যান্সার পিডিএফ আকারে থাকবে। পিডিএফটা কীভাবে পাবে তার জন্য তোমরা আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে হবে, যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 814515150357। এটা হচ্ছে আমার কী বলো তো হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে, পিডিএফটা তোমাদের সেখানে প্রোভাইড করা হবে। তার জন্য একটা মূল্য রাখা হবে, ঠিক আছে। তোমরা সেখানে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের মূল্য ক টাকা লাগবে সেটা আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। যদি তোমাদের নেওয়ার ইচ্ছে থাকে বা দরকার হয় তাহলে তোমরা আবার অবশ্যই এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, ঠিক আছে। মূল্য মাত্র ন্যূনতম মূল্য রাখবো, সেটা কিন্তু পিডিএফটা যাতে তোমরা কালেক্ট করতে পারো, ঠিক আছে। এবার আসি আমরা এসিকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর পিডিএফ কীভাবে থাকবে সেটা তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে যেটা ক্লাস করছো সেই পিডিএফটি থাকবে। অতি সংক্ষিপ্ত ফার্স্ট শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর কোশ্চেন বলেছে যে ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়। ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে তীব্রতা। ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের তীব্রতার দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়। নেক্সট অনুরূপ কোশ্চেন বলেছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্কৃত বক্রচলন হলো ড্যাশ চলন। তো সঠিক অ্যান্সার হবে ন্যাস্টিক চলন, কারণ এই কোশ্চেনটাকে ঘুরিয়ে বলেছে। নেক্সট 2 নম্বর বলছে আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারালে উদ্ভিদের বৈদিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। সঠিক অ্যান্সার সেটা হচ্ছে সংবেদনশীলতা। সংবেদনশীলতার ধর্মটি কী করেছিলেন? প্রমাণ করেন। এই ছিল আমাদের শূন্যস্থান পূরণ করো। এবার আসছে আমরা যে 2 নম্বর, যে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। অর্থাৎ সত্য হলে সত্য লিখবে, মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে, ঠিক আছে। তো প্রথমে দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে যে ট্রফিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। এটা কী হবে? সত্য হবে। ট্রফিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, এটা সত্য হবে। নেক্সট কী বলেছে যে ফটোট্যাকটিক চলনে ক্লামাইডোমোনাসের দেহের সামরিক স্থান পরিবর্তন ঘটে। ফটোট্যাকটিক চলনে ক্লামাইডোমোনাস এর দেহের সামরিক স্থান পরিবর্তন করে। এটা কী হবে? সত্য হবে, ঠিক আছে। নেক্সট বলেছে 3 নম্বর, লবণাম্বু উদ্ভিদের বায়ুর মূল্যে পজিটিভ লবণাম্বু উদ্ভিদের বায়ুমূলে পজিটিভ জিওট্রফিক চলন দেখা যায়। পজিটিভ জিওট্রফিক চলন দেখা যায়, এটা কী হবে? এটা মিথ্যা হবে, ঠিক। নেক্সট, কেবলমাত্র বাহ্যিক উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদান ক্ষমতা হলো সংবেদনশীলতা। এটা কী হবে? মিথ্যা হবে। তারপরে 5 নম্বর, যে উদ্দীপক ছাড়া উদ্ভিদ দেহের চলন সম্ভব নয়। এটারও অ্যান্সার কী হবে? মিথ্যা হবে। 6 নম্বর, যে প্রকরণ চলনের জন্য দায়ী কোষের রসস্ফীতিজনিত চাপের তারতম্য। এটা কী হবে? সত্য হবে। তাহলে প্রথমেরটা হচ্ছে সত্য,
তারপরটা সত্য, তারপরে মিথ্যা, তারপরে মিথ্যা, তারপরে মিথ্যা, তারপরে শেষেরটা হচ্ছে সত্য। অর্থাৎ প্রথম দুটো সত্য, মাঝের তিনটা মিথ্যা, আর শেষেরটা হচ্ছে সত্য। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট 3 নম্বর, যে একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। ফার্স্ট 1 নম্বর, যে মূলের জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়া এটি কি প্রকৃতির চলন? মূলের জলের উৎস দিকে বৃদ্ধি পাওয়া এটা কী ধরনের চলন? এটা হচ্ছে অনুকূল হাইড্রোট্রফিক চলন, অর্থাৎ হাইড্রোট্রফিক চলন কিন্তু বললেও হবে। ঠিক আছে, হাইড্রোট্রফিক চলনের একটা ভাগ, সেটা হচ্ছে অনুকূল হাইড্রোট্রফিক চলন। নেক্সট 2 নম্বর, যে টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে। টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে এটি কি প্রকৃতির চলন? এটি হচ্ছে একটি থার্মোনেস্টিক চলন। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে থার্মোনেস্টিক চলন। নেক্সট, যে মূল মাটির দিকে বৃদ্ধি পায় এটি কি প্রকৃতির চলন? এটি হচ্ছে একটি অনুকূল জিওট্রফিক চলন। এক্ষেত্রেও কিন্তু তোমরা শুধুমাত্র জিওট্রফিক চলন বললেও কিন্তু হবে। মূল মাটির দিকে বৃদ্ধি পায় এটি কী ধরনের, কী প্রকৃতির চলন? এটা হচ্ছে একটা জিওট্রফিক চলন। কিন্তু জিওট্রফিক চলনে আবার কী বলো তো, অনুকূল জিওট্রফিক চলন। তো শুধুমাত্র যদি তুমি জিওট্রফিক চলন বললেও কিন্তু এটা অ্যান্সারটা হবে। নেক্সট 4 নম্বর, যে মূলের নেগেটিভ জিওট্রফিক চলনের উদাহরণ দাও। মূলের নেগেটিভ জিওট্রফিক চলনের উদাহরণ, সেটা হচ্ছে সুন্দরী বা লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল। ঠিক আছে। 5 নম্বর, যে ড্যাশ শ্বাসমূল জলের উৎসের বিপরীতে বৃদ্ধি পায় এটি কোন প্রকার চলন? শ্বাসমূল জলের উৎসের বিপরীতে বৃদ্ধি পায় এটি কী ধরনের চলন? এটি হচ্ছে এক প্রকার প্রতিকূল জলবর্তী, অর্থাৎ নেগেটিভ হাইড্রোট্রফিক বা প্রতিকূল অবিকর্ষবর্তী চলন। ঠিক আছে, তো এটা বললে হবে প্রতিকূল জলবর্তী চলন। নেক্সট 6 নম্বর, সূর্যাস্তের পর তেঁতুল গাছের পাতাগুলি মুদে যায় এটি কী ধরনের চলন? এটি হচ্ছে একটি নিকটিনেস্টিক চলন। নেক্সট 3 নম্বর, স্তম্ভ মেলানো। ঠিক আছে, স্তম্ভ মেলানো কী ছিল? যে উদ্ভিদের সাড়া প্রদান, একের কী বলেছিল? উদ্ভিদের সাড়া প্রদান। সঠিক অ্যান্সার হবে কী বলতো? একের খ, সেটা হচ্ছে কী বলতো? ক্রেস্কোগ্রাফ। ঠিক আছে, একের অ্যান্সার হবে খ, ক্রেস্কোগ্রাফ। দুইয়ের যেটা বলেছে সেটা হচ্ছে ক্লাইমাইডোমোনাস। সঠিক অ্যান্সার হবে অপশন ক, ফটোট্যাকটিক চলন। তিনের কী বলেছে? সিসমোন্যাস্টিকটা কী হবে? ঘ, স্রোতস্ফীতির তারতম্য। আর চার কী বলেছে? ডায়োনিয়ার পতঙ্গ ভক্ষণ। এটার অ্যান্সার হবে তোমার গ, কিছু বলতো কেমোন্যাস্টিক চলন। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট নম্বর, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। ঠিক আছে, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। নম্বর, যে ফটোট্রফিক, কেমোন্যাস্টিক, হাইড্রোট্রফিক, জিওট্রফিক, এর মধ্যে যে বিসদৃশ্য শব্দটি সেটা কি? সেটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন। ঠিক আছে। নেক্সট, স্যার জগদীশচন্দ্র বসু লজ্জাপতি উদ্ভিদ, ফটোট্রফিক চলন, সংবেদনশীলতা, এর মধ্যে কোনটা বিসদৃশ্য শব্দ? সেটা হচ্ছে ফটোট্রফিক চলন, যেটা তোমার বাকিগুলোর সঙ্গে মেল নেই। ঠিক আছে। বলছে প্রথম শব্দ জোটটি সম্পূর্ণ বুঝে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট 1 নম্বর বলছে উদ্দীপকের গতিপথ ইস্টু ট্রফিক চলন, সমানুপাতিক উদ্দীপকের তীব্রতা ইস্টু ড্যাশ, কী হবে? ন্যাস্টিক চলন হবে। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে ন্যাস্টিক চলন। 2 নম্বর, ফটোট্রফিক ইস্টু বিটপ অংশ আলোর দিকে বেঁকে যায়, সমানুপাতিক। সঠিক অ্যান্সার হবে এখানে কী বলতো? হাইড্রোট্রফিক চলন ইস্টু মূল জলের দিকে বেঁকে যায়। জি নম্বর, যে নিচের চারটি বিষয়ের মধ্যে একটি অপরটির 3টি বিষয়ের অন্তর্গত, সেটা কি? অ্যান্সার হবে প্রকরণ চলন। ঠিক আছে, এই ছিল আমাদের 1 মার্কের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, 2 মার্কের কোশ্চেনগুলো দেখো। 2 মার্কের কোশ্চেনগুলো আমি বলছি না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। 2 মার্কের কোশ্চেনের অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, পিডিএফ নিতে গেলে 2 মার্কের এবং 3 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেন অ্যান্সারের যে পিডিএফ, সেটা নিতে গেলে তোমরা অবশ্যই আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। এর একটা ন্যূনতম মূল্য আছে, সেই মূল্য তোমাদের দিয়ে তোমরা কিন্তু পিডিএফটা কালেক্ট করতে পারো। ঠিক আছে, এবং সেসবগুলো চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, 2 মার্ক এবং 3 মার্কের যে কোশ্চেনগুলো সেটা আমি একবার তোমাদের হালকা করে দেখানোর চেষ্টা করছি। 2 মার্ক এবং 3 মার্কের কোশ্চেনগুলো কেমনভাবে লেখা আছে। ঠিক আছে, এগুলো সমস্ত কী বলতো? 2 মার্কের কোশ্চেন।
এলো দেখে নাও। 6 নম্বর কী বলেছে, ফরেনস্ট্রি চলন কাকে বলে উদাহরণ দাও, থার্মোস্ট্রি চলন কাকে বলে উদাহরণ দাও। 8 নম্বর, 9 নম্বর কোশ্চিন, ঠিক আছে। 10 নম্বর, 12 নম্বর, 14, 15, 16, 17 সমস্ত কিন্তু টোটাল 2 মার্কে 21টা কোশ্চিন আছে, সেই 21টা কোশ্চিন কিন্তু অ্যান্সার এখানে দেওয়া আছে। 20 নম্বর কোশ্চিন যেমন দেওয়া আছে, হাইড্রোট্রপিক চলন কাকে বলে উদাহরণ দাও, তাই না। উদ্ভিদ দেহের ট্রফি চলন যে কোনো দুটি গুরুত্ব লেখো। এলো হচ্ছে 2 মার্কের। 3 মার্কের কোশ্চিনগুলো দেখো, যে উদ্ভিদের যে কোনো 2 প্রকার ট্রফি চলনের বর্ণনা দাও। সুন্দর করে কিন্তু লেখা আছে। যে পিডিএফটা নেবে সেটা অবশ্যই আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357, ঠিক আছে। কিছু ন্যূনতম মূল্য আছে, সেই ন্যূনতম মূল্য দিয়ে তোমরা পিডিএফটা কালেক্ট করতে পারো। তো এখান থেকে আমি ভিডিওটা কমপ্লিট করছি। এগুলো 3 মার্ক, 4 মার্ক সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা যদি এই পিডিএফটা নিলে অবশ্যই কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। এটা ছিল তোমাদের প্রথম ইউনিট 1-এর 1.1-এর টপিক্সের। এবং ইউনিট 1-এর 1.2, 1.3 আছে, ইউনিট 2 আছে, ইউনিট 3 টোটাল সমস্ত সেটের পিডিএফ কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় তোমার ভলিউম 2-এর যে তৃতীয় ভলিউম 2-এর যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু পিডিএফ কিন্তু কমপ্লিট করা আছে, ঠিক আছে। তো সমস্ত পিডিএফ নিতে অবশ্যই আমার কী বলো তো, এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। যে এখন মানে মোটামুটি তোমার জুলাইয়ের 1 থেকে 15 তারিখের মধ্যে যে পিডিএফগুলো নেবে তার জন্য একটা বিশেষ অফার থাকবে, ঠিক আছে। সেখানে থাকবে তোমার দ্বিতীয় পর্যায় ভলিউম 1-এর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের তোমার লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ভলিউম 2-এর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের যে সাজেশন পার্ট, সেই পার্টগুলোর কিন্তু পিডিএফ থাকবে, ঠিক আছে। যে 1 থেকে জুলাইয়ের মধ্যে, অর্থাৎ তোমার জুলাই 15 তারিখের মধ্যে যে নেবে এই পিডিএফগুলো, তার জন্য একটা বিশেষ অফার থাকবে, ঠিক আছে। জুলাই 15-র পরে কিন্তু সেই অফারটা থাকবে না। তো যারা নেবে পিডিএফটা তারা অবশ্যই 1 থেকে 15 এই জুলাইয়ের মধ্যে পিডিএফগুলো কালেক্ট করবে, তার জন্য একটা বিশেষ অফার থাকবে পিডিএফগুলোর জন্য। পিডিএফগুলো দেখলে কীরকমভাবে সুন্দরভাবে সাজানো আছে, ঠিক আছে। পছন্দ হলে অবশ্যই নেবে, ঠিক আছে। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8145150357। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।